হিন্দু পরিবারের সমস্ত সদস্যকে সারা বছর বিপদ বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে বিবাহিত মহিলারা মাতা দুর্গার রূপে মাতা বিপত্তারিণীর পুজো করেন। তার মাসের শুক্লাপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবার এই ব্রত করতে হয়। যথারীতি ঘর স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা বিপত্তারিণীর পূজা করা হয়। এই ব্রতের উপকরণের মধ্যে থাকে ঘট, আম্রপল্লব, শস্যের ডাব, নৈবেদ্য একটি, 13 রকম ফুল, 13 রকম ফল দুই ভাগে ভাগ করে কেটে নিতে হয়। একটি চুবড়িতে 13টি গোটা ফল, 13 গাছি লাল সুতা, 13টি দূর্বা, 13টি পান ও 13টি সুপারি দিতে হয়। ব্রতের আগের দিন হবিষ্য বা নিরামিষ আহার করতে হয়। ব্রতের দিন পূজা শেষে ব্রতকথা শ্রবণ করতে হয়। সেই আসনে বসেই ফল মূল ও মিষ্টান্ন কিংবা লুচি পুরি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। লাল সুতোয় 13টি গাঁট ও দূর্বা দিয়ে পুরুষদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাঁধতে হয়। পুরোহিতকে ফল মূল ও যথাসাধ্য দক্ষিণা দান করতে হয়। 2026 সালে বিপত্তারিণী ব্রত কবে পড়েছে? পঞ্জিকা দেখে আমরা জানতে পারি 2026 সালে 1 শ্রাবণ শনিবার, ইংরাজি 18 জুলাই 2026 এবং 4 শ্রাবণ মঙ্গলবার, ইংরাজি 21 জুলাই মা বিপত্তারিণী ব্রত পড়েছে। এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায়। করে যেমন ব্রতকথা শ্রবণ করাটা আবশ্যনীয়, তাই দেরি না করে চলো ব্রতকথা শ্রবণ করি। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণা। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করলেন। এক মুচিনি সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি প্রায় নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছে থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখবো কি রকম। তিনি রানীর কথা শুনে খুব খুশি। খুব যত্ন করে সে গোমাংস রাঁধলো। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললেন, গোমাংস এনেছি রানী, কিন্তু আর খাবেন না, শুধু দেখবেন। তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলাম। এদিকে হয়েছে কি, মুচিনি গোপনে গোমাংস আনলো বটে, কিন্তু রাজবাড়ির একটা চাকর তা দেখতে পেয়ে যায়। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তি করো, কিছু সে রেখে গিয়ে থাকে, তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। রানী বিপদে পড়লেন। ভয়ে কাঁপতে কাঁপতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না। রানীর কানে কানে বললেন, দেখ গে, সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন। রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো। অথ মাতা বিপত্তারিণীর ব্রত কথা সমাপ্ত হইল।